আচ্ছা তোমরা হয়তো ভাবছো এই ভিডিওটা সেম আবার কেন আপলোড করছে। এখন তো কোনো বৃষ্টির সিজন নয়, তবে বৃষ্টি কোথা থেকে আসলো আর একটু ওয়েট করো, পুরো স্টোরিটা জানতে পারবে তোমরা। তো বন্ধুরা আজকে আবারও দিদি বাড়িতে চলে আসলাম। এসে দেখছি দিদি বাড়ির কাজ করছে, আর এটা দেখার পর আমার মনটা খারাপ করে বসে রয়েছি। ঠিক তখনই আমাকে দিদি বললো তোর কি হয়েছে একটু বলবি। তখনই বুকে অনেকটা সাহস নিয়ে দিদিকে বললাম কিরে আজকে খিচুড়ি বানাসনি। তখনই দিদি বলে উঠে দেখ আজকে তো বৃষ্টি খুব একটা হয়নি, আর এখন তো বৃষ্টি থেমে গেছে, আজকাল খিচুড়ি বানাইনি, রাতের পান্তা ভাত আছে সেটাই দুপুরে খাবো। এটা শোনার পর তো আমি বাড়ির দিকে চললাম, কারণ এই খিচুড়ি খাওয়ার চক্করে পরে আমাকে আজকেও পান্তা ভাত খেতে হবে। তখনই দিদি বলে ওঠে দেখ বোন তুই আর আজকে যাস না, 1 ঘন্টা ওয়েট কর, তোকে আমি খিচুড়ি বানিয়ে খাওয়াবো। তাছাড়া তোর কণিকাদি কোনোদিনও তোর জন্য খিচুড়ি বানায়নি, এমন কোনো দিন এসছে বলতো। আর জানো বন্ধুরা কোনো কারণে একটা দিন বৃষ্টি হয়েছে, সেই দিনটা কণিকাদিকে খিচুড়ি বানাতেই হবে, কারণ দিদির হাতের খিচুড়িটা দারুণ টেস্ট হয়। তো আমি একা নয়, আমার দিদির ছেলে মেয়ে এই খিচুড়িটা দারুণ তৃপ্তি ভরে খায়। আর এরকমই সেম একটা ভিডিও তো 1 মিলিয়নের উপরে ভিউজ গেছে, তার জন্য সকলকে থ্যাংক ইউ। এরকমই পাশে থেকো।